আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সেক্টরের আনোয়ার গ্যালভানাইজিং সম্পর্কে একটু কথা বলবো। আমরা তার টেকনিক্যাল অ্যানালাইসিস সেক্টর দেখব। আমরা দেখেছি শেয়ারটি ভালো একটি মুভমেন্ট দিয়েছিল। শেয়ারটি বর্তমানে খুবই চমৎকার একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করে অবস্থান করছে। আমরা যদি তার দেখি, এখান থেকে একটা চমৎকার একটা পরিবর্তন হয়েছিল, তারপরে একটা কারেকশন সে আসছে এখান থেকে। পরে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষে এসে সে একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করে অবস্থান করছে। আমরা সম্পূর্ণ দেখছি এই চ্যানেলটা ভেঙে সে বেরোতে পারছে না, এবং সর্বশেষে যে একটি স্পিনিং টপ করছে, এটা করে সে বেরিয়ে গেছে। আমরা চমৎকারভাবে দেখছি সেটা ভেঙে কিন্তু অলরেডি সে তার বাহিরে অবস্থান করছে। তো যেহেতু তার বাহিরে সে বেরিয়ে গেছে, দুটি মুভিং অ্যাভারেজের ওপরেই আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই অবস্থান যদি নেক্সট ডেতে এটি ভেঙে আরও স্ট্রংলিভাবে, যে মুভিং অ্যাভারেজটা যে 87 টাকা লেভেলে দাঁড়িয়ে আছে, এই লেভেলটি যদি ভেঙে ভালো একটি ভলিউম, ভালো একটি ক্যান্ডেল দিয়ে বেরিয়ে যেতে পারে, শেয়ারটির একটা চমৎকার পরিবর্তন আসার সম্ভাবনা আছে। তাছাড়া শেয়ারটির কিন্তু আমরা যদি দেখি, তার আপ ট্রেন্ডের যে চলমান, সেটাও কিন্তু আপ ট্রেন্ড এখনও রয়ে গেছে, তার নিচেই আসার সম্ভাবনা খুবই কম। আমরা যদি তার একটু পিছিয়ে থেকে দেখি, তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। এইখানের দৃষ্টিকোণ থেকে আমরা গত যেখানে সর্বশেষ নেমেছিল সেই এলাকার নিচে কিন্তু সে যায় নাই। আপনি যদি লং টার্ম একটু চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার এখনও পর্যন্ত সে ট্রেন্ড ওপরে রয়ে গেছে। তো সেদিক থেকে শেয়ারটির একটু পরিবর্তন হয়ে যে একটু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে অবস্থান করছে, খুব সম্ভবত শেয়ারটি এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাবে। এখন বাজার যদি এখান থেকে পজিটিভ রাখতে পারে নেক্সট উইকে, যেহেতু বাজারের একটা ভালো মুভ আমরা আশা করছি, সামনে নির্বাচন, সেদিক থেকে মার্কেট একটু পজিটিভ মুভমেন্টে যাবে, আর এই শেয়ারটি চমৎকার একটি অবস্থানে যাওয়ার পসিবিলিটি আছে। তো সেদিক থেকে আপনাদের চয়েস লিস্টেও শেয়ারটি রাখতে পারেন। শেয়ারটির চলুন একটু সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনারা একটু দেখি। তার সাপোর্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এই এলাকা থেকে একটা সাপোর্ট জোন ধরতে পারি আমরা। $80 টাকা লেভেলে, 81 টাকা থেকে এই এলাকাটি, আর 83 টাকা, 80 টাকাতে 80 থেকে 83 টাকা একটা সাপোর্ট জোন আমরা করে রাখতে পারি। আর যদি তার রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমাদের এই মিডিয়ান সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এটি আমাদের এখন হরিজন্টাল যেটাই বলি, এটা আমাদের এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। আর এটা যদি ভেঙে বেরোতে পারে, তাহলে আমরা তার নিকটের রেজিস্ট্যান্স দেখব 94 টাকা এই লেভেলের। 94 টাকা এই রেজিস্ট্যান্সটা যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমাদের 102 টাকা, 102 টাকার রেজিস্ট্যান্স, এটা যদি ভেঙে সে পরবর্তী যায়, তাহলে আমরা 115 থেকে 17 টাকা, 16-17 টাকার এই লেভেলটাকে আমরা একটু যদি জোন করে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে 16 টাকা থেকে 14 টাকা থেকে 16-17 টাকায় এই লেভেলের তার যাওয়ার পসিবিলিটি আছে, যেখান থেকে সে নেমে আসছে। তো আমরা আশা করতে পারি যে এই লেভেলটা যদি ভেঙে বেরিয়ে যায়, পেন প্যাটার্নটা যদি ধরছে, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভালো কাজ করে, এই লেভেলটা যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে আমরা আশা করতে পারি যে 116-17 টাকা যাওয়ার সক্ষমতা সে রাখে। তো আশা করছি নেক্সট ডেতে হয়তো বা এই জায়গাটিকে ভালো একটি ভলিউম, ভালো একটি ক্যান্ডেল দিয়ে বেরিয়ে যাবে, যেহেতু সে দুটি মুভিং অ্যাভারেজকে ভেদ করে বাহিরে বেরিয়ে গেছে এবং একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এবং বাহিরেই অবস্থান করছে। সুতরাং আপনাদের চয়েস লিস্ট রাখতে পারেন। আশা করা যায় শেয়ারটিও ভালো হবে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।